আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা। মুর্শিদাবাদ জেলার বহরমপুরের বাসিন্দা নীল, রিয়া ও রিহান। এরা তিনজনে এক কলেজে পড়ে। এই গল্প এই তিনজনকে নিয়েই। নীল পড়াশোনায় খুবই ভালো, ইন্ট্রোভার্ট, মেয়েদের খুব সম্মান করে। অন্যদিকে রিয়া এক্সট্রোভার্ট, স্টাইলিশ, মডার্ন এবং দেখতে ভীষণ সুন্দর। আর রিহান হলো খুবই হ্যান্ডসাম, স্মার্ট, আধুনিক, কিন্তু পড়াশোনায় খুব একটা মন নেই। তাহলে চলুন এবার শুরু করা যাক এদের গল্প। মৃন্ময়ীতে আবাহন আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। পুজো আসছে, আর পুজোতে নীলের পাড়ায় প্রতি বছরই ষষ্ঠীর দিন একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অবশ্য শুধু নীলের পাড়া বললে ভুল হবে, কারণ এটা রিয়া এবং রিহানেরও পাড়া। নীল, রিয়া এবং রিহান একই পাড়াতে থাকে। পুজোয় পাড়ার সাংস্কৃতিক অনুষ্ঠানে নীল, রিয়া এবং রিহানও এবার একটা নাটকে অংশগ্রহণ করেছে এবং সেই জন্য তাদের জোর কদমে প্রস্তুতি চলছে। শোন, মন দিয়ে রিহার্সালটা করতে হবে সবাইকে, ঠিক আছে? পুজোর আর দেরি নেই, নাটকটা কিন্তু ভালো হওয়া চাই। হ্যাঁ স্যার। ঠিক আছে স্যার। আরে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, নাটক একদম ফাটিয়ে হবে। শুরু হয় নীলদের নাটকের রিহার্সাল। রিহার্সালের মাঝে লক্ষ্য করা যায় নীল যেন একটু রিয়ার বেশিই কেয়ার করছে। রিয়ার যদি জল তেষ্টা পায়, নীল রিয়ার জন্য জল নিয়ে আসছে। নীলের এই ভাবগতি থেকে বোঝা যায় যে নীল রিয়ার প্রেমে পড়েছে। কিন্তু অন্যদিকে রিয়া পছন্দ করতো রিহানকে। এইভাবেই কয়েকদিন পর নীলদের নাটকের রিহার্সাল শেষ হয়। পুজো চলে আসে। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই দুর্গাপুজোর প্রীতি ও শুভেচ্ছা। পুজো সবার খুব ভালো কাটুক। আজ শুভ মহাষষ্ঠী। প্রতি বছর এই ষষ্ঠীতে আমাদের এই পাড়ায় পুজোতে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এইবারও হতে চলেছে। প্রথমেই মা দুর্গার একটি গান দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হবে। তারপর আরও গান, কবিতা হবে এবং শেষ হবে নাটক দিয়ে। ষষ্ঠীতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয় নীলদের এবারের পুজো। গান, কবিতা ও নাটকে জমে ওঠে অনুষ্ঠান। সবার খুব ভালো লাগে নীলদের নাটক। এইভাবেই শেষ হয় ষষ্ঠী, শুরু হয় সপ্তমী। সপ্তমীর সকাল নীল ঠিক করে রিয়াকে সে তার মনের কথা জানাবে। এরপর রিয়াকে সে পাড়ার পুজো মণ্ডপে দেখতে পায়। রিয়াকে দেখতে পেয়ে নীলের মন খুশিতে ভরে ওঠে। সে রিয়ার কাছে যায়। রিয়া, আমার তোকে কিছু কথা বলার আছে। বল, কি কথা? না মানে কিভাবে যে বলবো বুঝতে পারছি না। বাবা, এমন কথা যে এত ভাবতে হচ্ছে? মানে আমার তোকে খুব ভালো লাগে, আমি তোকে ভালোবাসি, আই লাভ ইউ। কি? হ্যাঁ, অনেকদিন থেকেই বলবো ভাবছিলাম, কিন্তু সাহস হচ্ছিল না। আজ একটু সাহস করে বলে ফেললাম। না বললেই পারতিস। মানে আমি তোকে শুধু আমার একজন ভালো বন্ধু মনে করি, এর বেশি আর কিচ্ছু না। আমি রিহানকে ভালোবাসি, আর রিহানও আমাকে ভালোবাসে। সরি রে, আমি তোর প্রপোজালটা অ্যাকসেপ্ট করতে পারলাম না। রিয়ার মুখে এই কথা শোনার পর নীল খুব ভেঙে পড়ে। সে মন খারাপ নিয়ে পূজা মণ্ডপ থেকে বাড়ি ফিরে আসে। নিজের ঘরে ফিরে নীল কাঁদতে থাকে। সপ্তমীটা এভাবেই শেষ হয়ে যায়। আসে অষ্টমী। অষ্টমীর দিন সকালবেলা রিয়া ফোন করে রিহানকে। হ্যালো। হ্যাঁ রিয়া, বল। আরে, তোকে কালকে রাতে কতবার ফোন করেছি, একবার দেখেছিস? একবারও তো ফোনটা ধরলি না। আমি ঘুমিয়ে গেছিলাম রে, সরি। ও আচ্ছা, যাকগে, কখন বেরোবি বল? আমি যেতে পারবো না রে, আমার শরীরটা ভালো নেই। সে কি হয়েছে? আরে কাল রাত থেকে জ্বর। ওহ, ওষুধ খেয়েছিস? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুই রেস্ট নে, পরে কথা হবে। রাস্তায় যেতে যেতে নীল রিহানকে পিউর সাথে ঘুরে বেড়াতে দেখে। পিউ নীল, রিয়া এবং রিহানদের ক্লাসমেট। নীল কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে সেখানে। তারপর রিয়ার বাড়ি যায়।
কি রে, আজ অষ্টমীর দিন, তুই এরকম মন খারাপ করে বাড়িতে বসে আছিস, কি ব্যাপার? আরে আর বলিস না, আজ অষ্টমীর দিনটা ভেবেছিলাম রিহানের সঙ্গে কাটাবো, কিন্তু ওর শরীরটা ভালো নেই, তাই আমিও আজ বাড়িতেই থাকবো রে, যাবো না আর কোথাও। রিহানের শরীর খারাপ? কিন্তু আমি তো ওকে একটু আগে পিউয়ের সাথে দেখলাম। রিয়াকে কি বলবো যে রিহানকে আমি একটু আগে পিউয়ের সাথে দেখলাম? না না, এমনিতেই ওর মন ভালো নেই, তারপর এটা বললে ওর মন আরো খারাপ হয়ে যাবে। পুজোর দিনে ওর এরকম ঠিক হবে না, না এটা ঠিক হবে না। কি রে, কি ভাবছিস? হ্যাঁ, না না কিছু না। আচ্ছা বলছি শোন, পুজোর দিনে মন খারাপ করে কেউ ঘরে বসে থাকে না, তুই আমার কথা শোন। চল তুই পাড়ার পুজোর মণ্ডপে চল, একটু গিয়ে সবাই মিলে বসি, একটু সবাই মিলে আড্ডা মারবো। না রে, আমার ভালো লাগছে না। আরে তুই আমার কথা শোন, তুই পুজো মণ্ডপে চল, দেখ তোর ভালো লাগবে। আর আমায় না হয় নাই বা ভালোবাসি, কিন্তু বন্ধু হিসেবে তো আমার এইটুকু অনুরোধ রাখাই যায়, তাই না? নীলের অনুরোধে রিয়া পুজো মণ্ডপে যেতে রাজি হয়। তবে রাস্তায় বেরিয়ে রিয়া রিহানকে পিউর সাথে দেখে ফেলে। রিয়া অবাক হয়ে যায়। রিহান, তুই তুই যে বললি তোর নাকি শরীর খারাপ, তাহলে তুই পিউয়ের সাথে ঘুরছিস কি করে? মানেটা কি? আমার বয়ফ্রেন্ড আমার সাথে ঘুরবে না? কি বয়ফ্রেন্ড? রিহান, কি বলছে ও এসব? ও তোর গার্লফ্রেন্ড? তাহলে আমি কে? রিহান কি বলবে বুঝতে পারে না, চুপ করে থাকে। তুই পিউয়ের সাথে ঘোরার জন্য আমাকে মিথ্যে বললি যে তোর শরীর খারাপ? ছি রিহান, তোকে এত বিশ্বাস করতাম, আর তুই আমার বিশ্বাসের এই প্রতিদান দিলি? ছি। রিয়া শোন, যাস না, আমার কথাটা শোন। রিয়া দাঁড়া। রিয়া রিহানের আর কোনো কথাই শোনে না। রিয়া বাড়ি গিয়ে নিজের ঘরে দরজা বন্ধ করে কাঁদতে লাগে। শেষ হয় অষ্টমী। নবমীর সকাল। নীলের কাছে রিয়ার ফোন আসে। হ্যাঁ রিয়া বল। আজ ফ্রি আছিস? হ্যাঁ, কেন? আমার সাথে ঠাকুর দেখতে যাবে? রিয়ার মুখে এই কথা শুনে নীলের খুব আনন্দ হয়। কিরে বল না, যাবি আমার সাথে ঠাকুর দেখতে? হ্যাঁ যাবো, অবশ্যই যাবো। তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে নে, একটু পরেই বেরোবো আমরা। এরপর নীল রেডি হয়ে রিয়ার সাথে ঠাকুর দেখতে বের হয়। ওরা একসাথে অনেক জায়গায় ঠাকুর দেখে, অনেক মজা করে। সন্ধেবেলায় রিয়া এবং নীল বাড়ি ফিরে আসার সময় তাদের মধ্যে কিছু কথোপকথন হয়। থ্যাঙ্কস রে নীল। থ্যাঙ্কস? কিন্তু কিসের জন্য? আজ সারাটা দিন আমার সঙ্গে কাটানোর জন্য, আমার মন খারাপে পাশে থাকার জন্য। আরে এর জন্য থ্যাঙ্কস দেওয়ার কি আছে? বরং আমারই তো তোকে থ্যাঙ্কস দেওয়া উচিত। এই যে তুই আমার সঙ্গে ঠাকুর দেখতে গেলি, সেই জন্য আমি যে কি খুশি হয়েছি তোকে বলে বোঝাতে পারবো না। রিহান আমার সাথে বিশ্বাসঘাতকতা না করলে আমি কখনোই আসল ভালোবাসা কোনটা সেটা বুঝতেই পারতাম না। আমি বুঝতে পেরেছি যে ভালোবাসা রূপ দেখে হয় না, ভালোবাসা আসলে হয় মন দেখে। আর আমি যাকে ভালোবাসি সেটা ভালোবাসা নয়, বরং যে আমাকে ভালোবাসে সেটাই আসল ভালোবাসা। তাহলে কি আমার ভালোবাসা সত্যিই বুঝতে পেরেছিস? সব কথা মুখে বলতে নেই মশাই, কিছু কথা বুঝেও নিতে হয়। এই বলে রিয়া সেখান থেকে দৌড়ে বাড়ি চলে যায়, আর নীল আনন্দে লাফালাফি করতে থাকে। এভাবেই শেষ হয় নবমী, শুরু হয় দশমী। ঢ্যাঙ্কুরাকুর বাদ্যি বাজে উঠল খুশির রোল, থাকিস মা আর কিছুক্ষণ, ঘন্টা কাসর উঠল বেজে উলুধ্বনি তোল, যাসনে মা তুই আজ বিসর্জন। দশমীর দিন নীলদের পাড়ার পুজো মণ্ডপে সবাই সিঁদুর খেলছে। নীল এবং রিয়াও সেখানে উপস্থিত ছিল। হঠাৎ নীল রিয়ার দুই গালে সিঁদুর লাগিয়ে দেয়, দিয়ে বলে, ভালোবাসি। সারাটা জীবন বাঁচতে পারবি? পারবো, আমাকে বিশ্বাস করতে পারিস, আমি তোকে ঠকাবো না, প্রমিস। চোখে স্বপ্ন মেলে ইচ্ছে ডানা, বছর পরে আবার এসো মা, জয় জয় মা দুর্গা মা।
ছোঁয়া। নীলের মুখে এই কথাগুলো শুনে রিয়ার মনে নীলের জন্য ভালোবাসা তৈরি হয়। চারিদিকে যখন বিষাদের সুর বাজছে, নীল আর রিয়ার জীবনে তখন নতুন প্রেমের শুরু হচ্ছে, যে প্রেমের সাক্ষী এই দুর্গাপুজো।